আল হিলাল জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে মোহতারাম সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন জাতির বিবেক, জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার সর্বস্তরের দিন দরদি, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম। বাড়ি ঘরে বসে পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি, পর্দানিশীন মা ও বোনেরা। আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত শগুল আর পেরেশানি থেকে মুক্ত করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন সুন্নাহর এই মুবারক মাহফিলে আসার, বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি উচ্চ কণ্ঠে, সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আসলে আলোচনা করার মতো মন মানসিকতা আমাদের নেই, কারণ সারাদিন ব্যস্ততা, আর আমার আলোচনা আপনারা প্রতি জুমায় শোনেন। তারপরেও কর্তৃপক্ষের নির্দেশ কিছু কথা বলার জন্য আমি আপনাদের সামনে এসেছি। তো আলোচনা শুরু করার আগে আমি অনুরোধ করব, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আর কাল বিলম্ব না করে আমরা সবাই মাহফিলে প্যান্ডালে চলে আসি, কারণ আমাদের যিনি দ্বিতীয় বক্তা তিনি অলরেডি চলে আসছেন। প্রধান বক্তা তিনি রাস্তায় আছেন, আমাদের যথাসময়ের আগে ইনশাআল্লাহ তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি অল্প সময়, সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ববাসী মানব মণ্ডলীকে লক্ষ্য করে একটা কাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা এই কাজের বিনিময়ে গোটা বিশ্ববাসী মানব মণ্ডলীকে পবিত্র জীবন উপহারের ঘোষণা করেছেন। দুইটা কাজ পৃথিবীর যে কোনো নারী, কোনো পুরুষ, যে কোনো শ্রেণী পেশার মানুষ যদি করতে পারে, আল্লাহ তাআলা বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে আমি আল্লাহ আমার এই বান্দাকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ বলেন। কাজটা হলো মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ তাআলা বলেন ঈমানকে পরিশুদ্ধ করার পরে যদি কোনো বান্দা বান্দি নেক আমল করে, বলুন কি করে? শর্ত হলো ঈমান পরিশুদ্ধ করতে হবে। ঈমান না থাকলে নেক আমলের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। একটা মানুষের জীবনের মূল হলো ঈমান। ঈমান যদি তার ভেতরে না থাকে, তার নেক আমলের চুল পরিমাণ মূল্য আল্লাহর কাছে নাই। ঈমান হলো একটা দামি সম্পদ। তো ঈমানের লেভেল আমাদের কেমন হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে বলেন আমিনু কামা আমানান নাস। ঈমান ও সাহাবায়ে কেরামের মতো ঈমান। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর, নবীর প্রতি ঈমান আনলাম, নবীর মতো ঈমানদার হব আমরা, নবী না আমাদের ঈমানের মডেল হবেন? জবাব হলো নবীর মতো ঈমানদার হওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। বলে কেমনে সম্ভব না? নবী ফেরেশতা দেখেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, সবকিছু দেখে দেখে নবী ঈমান এনেছেন। বলুন পৃথিবীর কোনো মানুষের পক্ষে ফেরেশতা, জান্নাত জাহান্নাম দেখা সম্ভব? যদি বলুন সম্ভব। সুতরাং নবীর মতো ঈমানদার হওয়াও সম্ভব না। এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো ঈমান।
হাদিসে রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم أصحابي كالنجوم আল্লাহ তাআলা বলেন, মায়ের নবী বলেন, আমার সাহাবায়ে কেরাম হলো দুনিয়াবাসীর জন্য নক্ষত্রের মতো। দুনিয়ার মানুষ যেমনি ভাবে নক্ষত্র দেখে দেখে নির্ণয় করে পথ, গভীর সমুদ্রে নাবিক নেমে যায়, সমুদ্রে নেমে যাওয়ার পর রাস্তা চেনে না, ঘাট চেনে না, পানি ছাড়া কোনো কিছুই দেখা যায় না। এখন তো ইন্টারনেটের ব্যবস্থা আছে, ভিআইপি রাডারের ব্যবস্থা আছে, কিন্তু নবীজি যেই জামানায় কথা বলেছিলেন ওই জামানায় কোনো ইন্টারনেটের ব্যবস্থা ছিল না। ওই জামানার মানুষেরা নদী যখন পাড়ি দিতেন, রাস্তা যখন পাড়ি দিতেন, তখন আকাশের নক্ষত্র দেখে দেখে তারা তাদের গন্তব্য নির্ণয় করতেন। গন্তব্য নির্ণয় আকাশের নক্ষত্র দেখে দেখে নির্ণয় করতেন। এজন্য মায়ার নবী বলেন, তোমরাও আমার সাহাবায়ে কেরামকে নক্ষত্রের মতো আমি রেখে গেলাম, তোমরাও যদি সাহাবায়ে কেরামকে দেখে দেখে অনুসরণ করে করে চলো, নাবিক যেমনি ভাবে নক্ষত্র দেখে গন্তব্য নির্ণয় করতে কোনো সমস্যা হয় না, দুনিয়ার ইমানদারদের জন্য সাহাবায়ে কেরামের আখলাককে দেখে দেখে চললে জান্নাত পর্যন্ত যেতে কোনো সমস্যা হবে না। ভলিউম বাড়াই দেন, ভলিউম বাড়ান। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন ছিল জানো? ইতিহাস থেকে একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবে ঘটনা উল্লেখ করা হয়। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, তার নাম হলো হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একটা যুদ্ধ বাহিনী পাঠায় দিলেন রোম সম্রাটের বিরুদ্ধে। বলে রোম সম্রাট কেমন ক্ষমতাধর ছিল, বর্তমানে যেমন ইউরোপ আমেরিকা পরাশক্তি, সাহাবীদের জামানায় রোম পারস্য ছিল তেমন পরাশক্তি, অনেক ক্ষমতাধর, কাউকে গুনতো না। খলিফাতুল মুসলিমিন ওমর হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানিয়ে বললেন, যাও রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করো। সাহাবীদের কাছে কোনো কিছু নাই, অত্যাধুনিক অস্ত্র নাই, সাহাবায়ে কেরামের কাছে কোনো বিমান নাই, কামান নাই, একটা তরবারি এবং তাসবিহ সাথে দিলেন, জায়নামাজ, সুবহানাল্লাহ বলেন, দিয়ে পাঠিয়ে দিলেন, যাও রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করো। সাহাবায়ে কেরাম চলে গেলেন। এদিকে রোম সম্রাট তার সেনাপতিকে বললেন, শোনো, যুদ্ধের ফলাফল যেমনই হোক, তোমাদের দায়িত্ব হলো জীবিত কয়েকজন মুসলমান সৈন্যকে ধরে আমার কাছে নিয়ে আসবা, তাদের ঈমানকে আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, রোম সম্রাটের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরাম যুদ্ধ করেন, এদিকে রোম সম্রাটের বাহিনীও যুদ্ধ করেন। যুদ্ধ যখন টান টান শুরু হয়ে গেল, টান টান যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে রোম সম্রাটের বাহিনীদের টার্গেট হলো যুদ্ধের ফলাফল হার জিত যাই হোক, মুসলমান কয়েকজন যুবককে ধরে রোম সম্রাটের নিকটে হাজির হতে হবে। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমান কয়েকজন যুবককে ধরলো, ধরে বন্দী করে রোম সম্রাটের কাছে নিয়ে হাজির হয়। রোম সম্রাটের কাছে যখন মুসলমান যুবকদেরকে ধরে নিয়ে হাজির হয়ে গেল, ওরে মুসলমান, দিলের কানটা করে শোনো, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। রোম সম্রাটের কাছে যখন মুসলমান সৈন্যদেরকে ধরে নিয়ে যাওয়া হলো, রোম সম্রাটের সামনে কয়েকজন মুসলমান যুবক যখন দাঁড়ায়, রোম সম্রাট ডাক দিয়া বলে, বলো তোমাদের মধ্যে নেতাকে বলো। আল্লাহর নবীর সাহাবী তরুণ যুবক আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া বলে, কেন? তাদের মধ্যে নেতা হলাম আমি। আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়ায় গেলেন, বললেন, তাদের মধ্যে নেতা হলাম আমি। বলতেছে, শোনো শোনো, তোমাদেরকে ধরে আনলাম, তোমাদেরকে মারবো না,
তোমাদের চেহারা দেখে বড় মায়া হয়, বড় ভালোবাসা হয়। আরো বাড়ান, বলুন দুই পাশে আরো বাড়ান। তোমাদের চেহারা দেখে বড় মায়া হয়, বড় ভালোবাসা হয়। তোমাদেরকে মারব না, তোমাদেরকে আমি সযত্নে ছেড়ে দেব, তবে শর্ত হলো একটা। বলে কি শর্ত? তোমরা যে আল্লাহকে মানো, আল্লাহর উপর থেকে ঈমানটাকে ছেড়ে দিতে হবে। বলে সম্ভব না। এবার লোভ দেখানো শুরু করলো। কি লোভ? যে এই যে বিশাল বড় রোম সাম্রাজ্য দেখছো, এই রোম সাম্রাজ্যের অর্ধেকটার মালিক তোমাকে বানিয়ে দেব, তারপরেও তুমি ঈমানটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এই রোম সম্রাট কেন, এই মুহূর্তে তামাম দুনিয়ার মালিক যদি আমাকে বানিয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহর উপরে এক সেকেন্ডের জন্য ঈমান ছাড়া সম্ভব না। আল্লাহু আকবার। বলে বেটা, এই অর্ধেক সাম্রাজ্য নিয়ে আমি কি করব? আমি যদি আল্লাহর উপর ঈমান নিয়ে মরতে পারি, মৃত্যুর পরে আমার আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত আমাকে দান করবেন। তো এই পচা গান্দা দুনিয়ার বাদশা হয়ে কোনো লাভ আছে? মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কথা বললেন, তোর দুনিয়া আমার দরকার নাই। এবার রোম সম্রাট ডাক দেয়া বলে, আব্দুল্লাহ, তাহলে আমার একটা সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, তুমি চাইলে আমার মেয়েটাকে তোমার সাথে আমি বিয়ে দিয়ে দেব, তারপরেও তুমি আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দাও। প্রথম দেখালো ক্ষমতার লোভ, 2 নম্বরে নারীর লোভ। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, তোমার মেয়ে কেন, এই মুহূর্তে যদি জান্নাত থেকে জান্নাতের হুরপুরি আমাকে এনে দেওয়া হয়, এরপরেও একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ব না। বাদশা বলে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। কেমনে আঙ্গুল বাঁকা করব? বলে, তাড়াতাড়ি জেলখানায় বন্দি করো, কয়েদখানায় তাড়াতাড়ি বন্দি করো। এবার বাদশা আব্দুল্লাহ বিন হুযাফা সহ তার সাথী সঙ্গীদেরকে জেলখানায় বন্দি করার জন্য নিয়ে চলে গেল। জেলখানায় নিয়ে যাওয়ার পরে বলে, খাবার বন্ধ করে দাও, পানি বন্ধ করে দাও। খাবারও দেওয়া যাবে না, পানিও দেওয়া যাবে না, দেখি ঈমান কয়দিন থাকে। খাবার বন্ধ হয়ে গেল, পানিও বন্ধ হয়ে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন, একাধারে 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন খাবার বন্ধ করে দেয়, খাবারটা বন্ধ করে দেওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযাফা 7 দিন পরে ডাক্তারকে বলে, ডাক্তার যাও গিয়া দেখো আছে না মরে গেছে। ডাক্তার গিয়া দেখে পরীক্ষা করে জীবনটা কেমন যেন যায় অবস্থা। বলে, স্যার এবার খাবার না দিলে আর বাঁচবে না। বলে, ঠিক আছে খাবার দাও, তবে হালাল কোনো খাবার দেওয়া যাবে না। হালাল কোনো খাবার দেওয়া যাবে না। কেমন খাবার দিতে হবে? বলে, খাবার দিবা শূকরের মাংস, আর পানি হিসেবে দিবা মদ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, শূকরের গোশত আর মদ মুসলমানদের জন্য হালাল না হারাম? আরো জোরে বলতে হবে, হালাল না হারাম? হারাম। কিন্তু শরীয়তের মাসআলা হলো, যেখানে হারাম খাবার ছাড়া কোনো খাবার থাকে না, ইসলামের মাসআলা হলো ওই জায়গায় জীবন বাঁচানোর জন্য সামান্য পরিমাণ হারাম খাবার খাওয়া জায়েজ আছে। এখানে হারাম খাবার ছাড়া কোনো খাবার নেই, আপনি মরে যাবেন, এমন অবস্থায় হারাম খাবার খাওয়া জায়েজ আছে। যতটুকু খেলে আপনার জীবনটা রক্ষা পায় ওই পরিমাণ খাওয়া জায়েজ আছে। তাহলে বলেন, ওই রোম সম্রাটের জেলখানায় শূকরের গোশত ছাড়া আর কোনো খাবার নাই, তার মানে আব্দুল্লাহ বিন হুযাফার জন্য এই মুহূর্তে শূকরের গোশত খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এই মুহূর্তে আমার সামনে হারাম খাবার উপস্থিত করা হলো, আমি চাইলে হারাম খাবার খেতে পারি, আমার জন্য জায়েজ আছে। কিন্তু যদি এই মুহূর্তে আমি হারাম খাবারটা ভক্ষণ করি, কয়েকদিন পরেই তো বেঈমানেরা বলবে, দেখেছি মুসলমানের ঈমান কেমন। হারাম খাবার যদি সামনে থাকে, মুসলমানদের ঈমান ঠিক থাকে না, হারাম খাবার খেয়ে নেয়। আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, এই মুহূর্তে আমি মরে যাব, তারপরে আমি হারাম খাবার খেতে পারবো না। মুসলমান ভাইরা আমার,
যেই মাত্র তার সামনে হারাম খাবার দেওয়া হয়, হারাম খাবারটা তার সামনে প্রদর্শন করার পরে আব্দুল্লাহ বিন হুযাফা দাঁড়াইতে পারে না, কথা বলতে পারে না, শরীরে কোনো শক্তি নাই। হারাম খাবারটা দেওয়ার সাথে সাথে বেঈমানদের ওই শূকরের গোশতকে লাথি মেরে সামন থেকে ফেলে দেয়। এবার জেলখানার প্রহরীরা বলে, কি ব্যাপার, কি ব্যাপার? মনে করেছিলাম কথা বলতে পারে না, দাঁড়াইতে পারে না, শক্তি মনে হয় দুর্বল হয়ে গেছে, কিন্তু এখন তো দেখতেছি আগের থেকেও শক্তি আরো বেড়ে গেছে। বেঈমানেরা বুঝে না, বুঝে না, তারা মনে করে মুসলমানদেরকে আঘাত করলে, নির্যাতন করলে মনে হয় শরীর দুর্বল হয়ে যায়। মুসলমানদের শরীর দুর্বল হতে পারে, কিন্তু ইমানদারকে যত পরিমাণে আঘাত করা হয় ইমানের পাওয়ার কমে না, আরো বাড়ে। সুবহানাল্লাহ। এজন্যই তো দেখেছেন উলামায়ে কেরামকে জেলখানায় বন্দী করে কত নির্যাতন, নির্দোষ আলেমদেরকে জেলখানায় বন্দী করার পর, বছরের পর বছর নির্যাতন করার পর আল্লামা মামুনুল হককে যখন আদালত চত্বরে হাজির করা হতো, হুইল চেয়ারে বসায় দিয়েছে বেঈমানের দলেরা, কিন্তু আদালত চত্বরে মামুনুল হকের এক একটা হুঙ্কার আপনারা সবাই মোবাইলে ইন্টারনেটে দেখেছেন। তারা মনে করেছে তাকে হুইল চেয়ারে বসায় দিলেই মনে হয় তার জবানটা বন্ধ হয়ে যাবে। বেঈমানেরা বুঝে না, ইমানদারকে হুইল চেয়ারে বসাইতে পারে, পঙ্গু করতে পারে। মামুনুল হকের এক একটা হুঙ্কার শুনে পুরা আদালত চত্বরটা কেমন যেন থরথর করে কেঁপে উঠতো। জোরে বলুন ঠিক না? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, आती नहीं कुछ काम यहाँ अक़्ल खुदादाद, आती नहीं कुछ काम यहाँ अक़्ल खुदादाद, ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। আব্দুল্লাহ বিন হুযাফা যখন সামন থেকে তাদের হারাম খাবারকে লাঠি মেরে ফেলে দিল, গোয়েন্দারা বাদশাকে গিয়ে বলে, ও বাদশা, মনে করেছিলাম জীবন শেষ, এখন তো দেখি তেজ আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাড়াতাড়ি ধরে নিয়ে আব্দুল্লাহ বিন হুযাফা সহ তার সাথী সঙ্গীদেরকে ধরে হাজির করলো, বলে আগুন জ্বালাও। বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালানো হলো। কানে কানে বলে, আব্দুল্লাহ ঈমান ছাড়ো, না হয় এই যে আগুন দেখতেছো ফুটন্ত তেল ফেলে দেব। মুসলমান ভাইরা আমার, আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দেয়া বলে, ওরে বেঈমান শোনো, এই ফুটন্ত তেলের ভয় মুসলমানকে দেখায় কোনো লাভ নাই, আমাকে দেখায় কোনো লাভ নাই। তোমার ফুটন্ত তেল কেন, এর থেকে আরো বিশাল তেল যদি আমার সামনে আনা হয়, একটা সেকেন্ডের জন্য আমি ঈমান ছাড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে, চোর কখনো ধর্মের কাহিনী শোনে না, এই কথাটা বলার পর আব্দুল্লাহ বিন হুযাফা একজন সাথীকে ধরে ফুটন্ত আগুনের মধ্যে বেঈমানের দলেরা ফেলে দেয়। যেই মাত্র ফুটন্ত আগুনে ফেলে দেয়, আগুনের মধ্যে ছটফট করে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। পরক্ষণে আরেকজনকে ফেলা দিল। এইভাবে কয়েকজনকে আগুনে ফেলার পর আব্দুল্লাহ বিন হুযাফা দুইটা চোখের পানি ফেলে ফেলে কান্নার আওয়াজ। বাদশা মনে মনে ভাবতেছে, মনে হয় আব্দুল্লাহ ভয় পেয়েছে। কানে কানে গিয়ে বলে, আব্দুল্লাহ রে, বুঝে ফেলেছি তুমি ভয় পেয়েছো, কান্নার দরকার নেই, আমাকে বলো ঈমানটা ছেড়ে দাও, তোমারে বাঁচায় দেব, আগুনে ফেলবো না। যেই মাত্র আব্দুল্লাহ বিন হুযাফাকে এই কথাটা বললো, সাথে সাথে হাতটাকে কষায়া রোম সম্রাট রোমের কুত্তার গালের মধ্যে একটা চপে আঘাত লাগায়া দিল। মুসলমান ভাইরা আমার, যখন রোম সম্রাটের গালের মধ্যে আব্দুল্লাহ বিন হুযাফা আঘাত লাগায় দিলেন, জনসম্মুখে অপমান করলো। বেঈমানেরা বুঝে না
তারা মনে করে উলামায়ে কেরাম মুসলমানেরা ইমানদাররা মনে হয় জেল জুলুমকে ভয় পায়। একটা কথা ভালো করে মনে রাখবেন, আল্লাহর কসম, এই দুনিয়াতে এসেছি, বাঁচবো কতদিন? বীরের মতো যতদিন বাঁচি বাঁচবো। তোমরা যদি মুসলমানদের বিরুদ্ধে হাতকে নাড়ায়া চালায়া তোমরা যাবে জাহান্নামে। আর আমরা হক কথা বলে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, মরণ হতে দেরি হবে, জান্নাত আমাদের জন্য রেডি হতে দেরি হবে না। জোরে বলুন ঠিক কি না? আব্দুল্লাহ বিন হুযাফা যখন বাদশার গায়ে আঘাত লাগায় দেয়, বাদশার মেজাজটা বড় গরম, ডাক দেওয়া আব্দুল্লাহ ইমান ছাড়ো। বলে না, ইমান ছাড়া যাবে না। তাহলে তুমি কেন কাঁদো? কেন কাঁদো বলো? আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দেয়া বলে, ওরে বেঈমান, তুমি মনে করেছো আমি তোমার আগুন দেখে দেখে কান্না করি? আমি তোমার আগুন দেখে কান্না করি না। আমি আমার আল্লাহকে বলি, আল্লাহ, দুনিয়াতে তুমি আমাকে পাঠিয়েছো, ইমানদার বানিয়েছো, দুনিয়ার জমিনে আমাকে পাঠায়া দিলা, আমাকে মাত্র একটা জীবন দিলা, একটা জীবন দিয়ে আমি তোমাকে কেমন ভাবে বুঝায়া দেব আমি আব্দুল্লাহ তোমার দিনকে কি পরিমাণ ভালোবাসি, আমি তুমি আল্লাহকে কি পরিমাণ ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, আল্লাহ আমাকে ইমানদার বানিয়েছো, জীবন দিয়েছো মাত্র একটা, এই একটা জীবন দিয়ে আমি তোমাকে কেমনে বুঝাবো যে আমি তোমাকে কেমন ভালোবাসি, কি পরিমাণ ভালোবাসি। তুমি যদি আমাকে এই মুহূর্তে 1000 জীবন দিতা, 1000 জীবন এই বেঈমানের আগুনে সঁপে দিয়ে আমি দেখায় দিতাম আমি তোমাকে এবং তোমার দিনকে কি পরিমাণ ভালোবাসি। আল্লাহু আকবার। এটা হলো ঈমান। এজন্য ঈমান যদি পরিশুদ্ধ থাকে, ঈমান যদি ঠিক থাকে, 2 নাম্বার হলো নেক আমল। নেক আমল যদি করতে পারি, আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তোমাদেরকে পবিত্র জীবন দান করা হবে। বলে পবিত্র জীবন কেমন? পবিত্র জীবন বলা হয় আমি দুনিয়াতে তোমাদেরকে এমন জীবন দান করব যেই জীবনকে আমি আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। বরকতি জীবন তোমাকে দান করব। এজন্য বরকতি জীবন আমরা সবাই চাই কি চাই না? কারা কারা বরকতি জীবন চায় হাতটা একটু দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। হাত নামান। মুসলমান ভাইরা আমার, বরকতি জীবন আমার আল্লাহ নেক আমলের বিনিময়ে, ঈমান পরিশুদ্ধ করার বিনিময়ে দান করবেন। বরকতি জীবন কেমন? বলে বরকতি জীবন হবে দেখবেন দুনিয়াতে অনেক সময় এমন একটা কাজ আপনার সামনে চলে আসবে যে কাজটা আপনি 1 লক্ষ 2 লক্ষ টাকা দ্বারাও সমাধান করা সম্ভব হবে না, কিন্তু দেখবেন 1000 টাকার দ্বারা মাঝে মধ্যে আপনার 2 লক্ষ টাকার কাজ সমাধান হয়। এরকম হয় কি হয় না? এটা হলো বরকত, এটা হলো বরকতি জীবন। এই বরকতি জীবন আমার আল্লাহ দান করবেন 2 কাজের বিনিময়ে। 1 নাম্বার হলো ঈমান পরিশুদ্ধ, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান পরিশুদ্ধ করে যদি বান্দা তুমি নেক আমল করতে পারো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে বরকতি জীবনটা উপহার দিয়ে দেব। মুসলমান ভাইরা আমার, নেক আমল কাকে বলা হয়? সাহাবায়ে কেরামের জীবনটা সব সময়ের জন্য নেকির জন্য প্রতিযোগিতার জীবন। আজকে আমাদের নেক আমলের জন্য কোনো আগ্রহ নাই, ভালো কাজের জন্য কোনো আগ্রহ নাই। গুনাহ করে করে নিজের জীবনটাকে নষ্ট করে ফেললাম। এত গুনাহ জীবনে করেছি, নিজেকে নিজে প্রশ্ন করলে মনে হয় জাহান্নাম ছাড়া আমার আর কোনো গতি নাই, কোনো উপায় নেই। নিজেকে নিজে প্রশ্ন করো আর বলো বাবা, নিজের দিকে তাকাও, বালিশের সাথে মাথাটা লাগায় লাগায় চিন্তা করো, এই মুহূর্তে যদি মালাকুল মাউত তোমার সামনে হাজির হয়ে যায়, আল্লাহর কাছে দাঁড়ায় বাবা তুমি কি জবাব দিবা? আল্লাহর সামনে দাঁড়া জবাব দেওয়ার মতো কোনো রাস্তা তোমার সামনে খোলা নাই। জীবনে তো এমন নেক আমল করতে পারি নাই যে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে পারবো। আমার আল্লাহ বলেন, ও বান্দা, কবরে আসার আগে ঈমানকে পরিশুদ্ধ করে আমি মাওলার কবরে আসবা। কারণ কবর কিন্তু দুনিয়ার কোনো ব্যক্তিকে চেনে না, কবর টাকা পয়সা চেনে না, কবর এমপি মন্ত্রী চেয়ারম্যানকে চেনে না, কবর চেনে নেক আমল। নেক আমল নিয়ে যদি বান্দা তুমি কবরে যাইতে পারো, কবরটা হবে তোমার জন্য জান্নাতের বাগান। আর নেক আমল না করে যদি মাওলার কবরে যাও, কবরটা তোমার জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। রহমাতুল লিল আলামিন
মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করেন। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, নবী আমার কবরের বয়ান করেন আর বলল, সাহাবায়ে কেরাম শোনো, মাওলার কবরটা এত ভয়ঙ্কর কবর, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরে যদি বান্দা তুমি নেক আমল নিয়ে না যাও, কবরে বাঁচার মতো কোনো রাস্তা খুঁজে তুমি পাইবা না। আর দুনিয়াতে আমার আল্লাহকে সন্তুষ্ট করো। গুনাহ করার মন চেয়েছিল বাবা, গুনাহ জীবনে কম করো নাই। ও যুবক, গান শোনার মন চেয়েছিল, জীবনে গান তুমি কম শোনো নাই। এবার মরণের আগে নিজেকে আবার জিজ্ঞাসা করো, তোমার ডানে তোমার কত বন্ধু, বামে কত বন্ধু দুনিয়া থেকে চলে গিয়েছে। এমন একটা দিন নাই চোখের সামনে অ্যাক্সিডেন্টের ঘটনা দেখি না। প্রতিটা দিন চোখের সামনে অ্যাক্সিডেন্টের ঘটনা ভেসে ওঠে রে বাবা। এমনও তো হতে পারে আজ না হয় কাল দুনিয়া থেকে তুমি আর আমিও চলে যেতে পারি। আজরাইল কিন্তু 24টা ঘন্টা ওয়াল টাইম তোমার আমার পেছনে ধাওয়া করতেছে। এজন্য পায়ে হাত দিয়া বলে যায়, যাবার আগে নেক আমল করো, আমার মাওলাকে সন্তুষ্ট করে মাওলার কবরে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? কবর পাথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যায় এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। কবর যায় এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। ছলছাতুরি করার মতো, ছলছাতুরি করার মতো জায়গা সে তো নয়, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া।